বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ৩-৮-২০২৫ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, এই দোয়া চাই, আমিন। আমরা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আসছে। আমি তো প্রতিদিনই বলি যে যারা নতুন মেম্বার হতে চাচ্ছেন সকাল থেকে আপনার ফোন দিতে পারেন 10টা থেকে শুরু করে। আর যারা পুরাতন মেম্বার, সারা দিন আমরা আপনাদের জন্যই কাজ করব। সন্ধ্যার পরে সব ধরেন 7টা থেকে 10টা 11টা পর্যন্ত আমাকে আপনারা কল করলে আপনাদের সমস্ত তথ্য দিতে পারবো। কে ফোন করলে একটু ধরি। হ্যালো হ্যালো হ্যালো। এটা মনে হয় ওই যে ফেসবুকে মেসেঞ্জারে কল। যাক, এখন আমি যারা আজকে এই সকাল থেকে নতুন যারা আমাদের অ্যাড হয়েছে তাদের কথা বলছি। মেয়ে এত সুন্দর, মেয়ে হচ্ছে ডাক্তার, 99-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5। মেয়ে এডুকেশন ও ডাক্তার MBBS করছে, মেডিকেল ফাইনাল ইয়ারে। এখন সে ইন্টার্নি কমপ্লিট করছে। বাবা ছিলেন আপনার ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, মাদার হচ্ছে উনিও প্রফেসর। ওদের বাসা হচ্ছে এলিফ্যান্ট রোডে। এত সুন্দর মেয়ে, তারপরও মানে ও আর এক্সেলেন্ট। ওদের একটাই কথা যে আপা আমরা একটু আর্মির ডাক্তার চাচ্ছি বা আর্মি অফিসার, লং কোর্স, যে কোনো ইয়েতে, মানে প্রাথমিক চয়েসটা তো ওরা বলে আমাদের কাছে। তো এরকম একটা ভালো ছেলে চাচ্ছে। এটা গেল। তারপর আরেকটা বোন, সে অনেক বছর আগে তার বড় মেয়েকে বিয়ে দিচ্ছে। এখন ছোট মেয়ে ডাক্তার, ও BCS ডাক্তার। ওর একটা আবার নামমাত্র ডিভোর্স হয়ে গেছে। ওর বয়সটা এখন 35-এর মতো। ওর জন্য একটা ভালো উপযুক্ত ছেলে চায়, কারণ মেয়ে কিন্তু অনেক কোয়ালিফাইড, BCS দেওয়া, নামমাত্র ডিভোর্স। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে বুয়েট ইঞ্জিনিয়ার। ওনার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 99, হাইট 5 ফিট 2। উনি হচ্ছে আমেরিকায় থাকে মেয়ে। তো এখন আমেরিকা থাকা ছেলে PhD করতেছে বা করবে, বা আমেরিকার যে কোনো প্রফেশনে সে চাচ্ছে যে আমেরিকা থাকার। আরেকটা বোন, ও হচ্ছে শর্ট ডিভোর্স। ওর শর্ট ডিভোর্স, ওর এটা একটু বলেই নেই, ওর মানে অনেক ইনভেস্ট করবে। ছেলে একটা ভালো ছেলে চায়, ডিভোর্স ছেলে হলেও চলবে, 32-এর মতো মেয়ের বয়স। ওর জন্য একটা ইন্টার পাস মেয়েটা, ওর জন্য একটা ভালো একটা ছেলে চায়। আরেকটা বোন, ও হচ্ছে সরকারি অফিসার। কি অফিসার দেখি, ওর বয়স হয়ে গেছে 50, বাট মানুষের তো মানে তারা যখন চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য যারা বিবাহটা ফরজ মনে করে, তাদের কিন্তু হাজবেন্ড দরকার, বয়স যাই হোক। তার নিজের কনফিডেন্স, সে কোনো গুনার কাজ করতে পারবে না। আরেকটি কথা, আমার অনেক প্রবাসী ভাইরা থাকে, তারা হয়তো অনেকটা দিন
ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফ দূরত্ব থাকে, তখন ওই মানে ফেসবুকটা খুলে এই ধরনের কেস বেশি দেখা যায়। তো যারা আপনারা একটা নারীর সম্মান নষ্ট করছেন, আরেকজন নারী দ্বারা দেখা যায় যে হয়তো কোথাও হয়তো তারা গল্প করতে গেছে, মানুষের ভালো লাগা মাইন্ডের একটা ব্যাপার থাকে না, আর এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে হাতের নাগালে সবকিছু পাচ্ছে। তো আমার ভাইরা তো বিদেশে যেয়ে বাঁচে, কিন্তু একটা নারী মেয়েরা কিন্তু অনেক তাদের অনেক অনেক তাদের মনের দুঃখগুলি শুধু নারী হয়ে আরেকজন নারী বুঝবে, কিন্তু অনেক নারীরা না, নারীদের পাশে না দাঁড়িয়ে তারা দেখা যায় একটা বিশ্রী ব্যাপারে মেয়েটাকে চুল ধরে টানতেছে, মেয়েটা ছেলেটার ছবি তুলতেছে। এই ব্যাপারগুলি যাতে না থাকে, প্রত্যেকটা নারীকে আল্লাহ যার যার একমাত্র নারীদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার, এই সম্মানটা যাতে কেউ নষ্ট না করে, না জেনে না বুঝে। আমরা নারীরা কত যে অসহায়, কত যত একটা নারী আর্ন করুক, তাদের চরিত্রের উপরেই সমস্ত প্রবলেম আসে। কিন্তু নারীরা, আমি তো দেখছি আমার এই প্রফেশনে কোনো নারী কখনো এসে বলে নাই যে বিয়ে ছাড়া একটা ছেলে দেন, আমি তার সাথে বন্ধুত্ব করব। ছেলেরা এভেল বলতেছে। তো তাহলে আমি আমার প্রফেশন দিয়ে আমি দেখলাম যে আপনারা বউদেরকে সম্মান করবেন, আগে বউ তারপরে সন্তান, এটা সবসময় মনে রাখবেন। সন্তান সন্তান করে সেই মানুষটাকে আপনারা হারিয়ে ফেলবেন না। তো এই বোনটা হচ্ছে সরকারি চাকরি করে, সমাজসেবা অফিসার হিসাবে। ওনার বয়স 50 হয়ে গেছে, চাকরিও আছে এখনো। ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে, মোটামুটি হলেই চলবে, এত চাহিদা দেয় নেই। আরেকটা ভাই, ও হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন, ওর একটা নামমাত্র ডিভোর্স আছে, ছেলেটা খুবই হ্যান্ডসাম। সকাল থেকে ফোন করছে যে আপা আমার জন্য একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন, আমি আসতেছি দেশে। আরেকটা বোন, ও হচ্ছে মাস্টার্স MBA করে আসছে বাইরে থেকে, ওরও একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে, 26-এর মতো বয়স, দেখতেও খুব সুন্দর, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। এছাড়াও আসছে আরো অনেক মেয়ে আসছে, তো আল্লাহ যাতে সকলে আশা পূর্ণ করে। একটা বিধবা বোন, ও হচ্ছে ব্যবসায়ী, ও 34-এর মতো বয়স, ও একটা হ্যান্ডসাম ছেলে চায়, মোটামুটি শিক্ষিত, মোটামুটি হলে চলবে, কারণ তার ব্যবসা বাণিজ্য আছে, দেখাশোনা করবে এরকম। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা বিবাহযোগ্য আছেন আপনারা আমাদের কাছে সরাসরি এসেও আসতে পারেন বা অনলাইনেও সেবা নিতে পারেন। আর সবসময় মনে রাখবেন, হ্যাঁ আপনারা বিয়ে করবেন, আপনারা একটু কনফিয়ার করে নেবেন। আপনারা হঠাৎের মধ্যে আত্মীয় স্বজন আনলেই হোরাহুরি করে বিয়ের শাদী করে ফেলেন, পরে কিন্তু প্রবলেম হয়ে যায়। আপনি যত মানুষের সংস্পর্শে যাবেন, যত দেখেন না, আমরা বই পড়তে পড়তে যত গবেষণা করবেন ততই কিন্তু মানুষের মানে একটা ব্যাপারে সফলতা আসে। তো সবসময় মানুষ কনফিয়ারের মাধ্যমে আপনারা খারাপ কিছু পাবেন না। আর আমরা মিডিয়া হয়েছি বলেই যে আমরা খারাপ, সেটা কিন্তু কখনোই না। কারণ আপনাদের মাইন্ডে রাখতে হবে যে এই যার মাধ্যমে আমি কাজটা নিব, একটা সারা জীবনের জীবন সঙ্গিনী নিব, তার ব্যাপারটা আগে বুঝি, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, সে নামাজ পড়ে কিনা, সে আল্লাহকে ভয় পাবে কিনা, সে কখনোই খারাপ কিছু করতে পারবে না। আমার নলেজে না থাকা অবস্থায় যদি আমি একটা কিছু করি, সেটা আল্লাহ ক্ষমা করবে। আমার নলেজে আছে আমি একটা খারাপ মেয়ে, খারাপ ছেলে আপনাদেরকে বিবাহের ব্যবস্থা করলাম, সেটার জন্য তো আমার সারা জীবন এটার বদদুয়া নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সবসময় দোয়া করবেন যাতে ভালো কাজগুলি করে যেতে পারি, কোনো খারাপ কোনো কিছু যাতে আমার এই ভিডিওতে চোখে না পড়ে, খারাপ মানুষও যাতে না আসে, আমি এই দোয়া চাই সকলের কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।